নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সকলকে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, সেভিংস অ্যাকাউন্ট হোক বা কারেন্ট অ্যাকাউন্ট, একটা ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ 365 দিনে আমাদের কত টাকা ট্রানজ্যাকশন করলে ইনকাম ট্যাক্সের পক্ষ থেকে কোনো রকম নোটিশ আসার সতর্কবার্তা থাকবে না বা কোনো রকম নোটিশ আসবে না। এছাড়াও একটি বছরে আমাদের ব্যবসা বাণিজ্য করে আমরা কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবো। জমি, বাড়ি, ফ্ল্যাট থেকে শুরু করে কোনো শেয়ার, ডিবেঞ্চার, বিভিন্ন জিনিস কিন্তু আমরা পারচেস করি। তা কত টাকার সম্পত্তি আমরা একটা বছরের মধ্যে কিনতে পারবো। এছাড়াও সাইবার ক্যাফে রিলেটেড প্রচুর ধরনের কাজ, অনলাইন ট্রানজ্যাকশন আমরা কিন্তু ক্রেডিট কার্ড থেকে করি। তাই একটি বছরে আমরা ক্রেডিট কার্ড থেকে কত টাকা পেমেন্ট করতে পারবো। ব্যবসা চালাতে গেলে কিন্তু আমরা প্রত্যেকেই জানি একটি কারেন্ট অ্যাকাউন্ট অপারেট করতে হয়। আমাদের কিন্তু কারুর একটি, দুটি বা তিনটে করে কারেন্ট অ্যাকাউন্ট থাকে, দুটো তিনটে করে সেভিংস অ্যাকাউন্ট থাকে। তা কত টাকার লিমিট বেঁধে দেওয়া হয়েছে এই সকল অ্যাকাউন্টগুলো ট্রানজ্যাকশন করবার জন্য, বা কত টাকা ট্রানজ্যাকশন করলে আমাদের কাছে ইনকাম ট্যাক্স থেকে কোনো রকমের সতর্কবার্তা বা নোটিশ আসবে না। এছাড়াও আমরা যদি সারা বছরে কোনো রকম বড়সড় ট্রানজ্যাকশন করে থাকি, তাহলে ইনকাম ট্যাক্স থেকে যদি কোনো নোটিশ আসে, সেই নোটিশ আমরা কিভাবে ট্যাকেল করব। এছাড়াও যাদের সাইবার ক্যাফে রয়েছে, কারেন্ট অ্যাকাউন্ট নেই, অথচ সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণে ট্রানজ্যাকশন করছে, সারা বছরে অনেক টাকা ট্রানজ্যাকশন করছে, তাদের কি ইনকাম ট্যাক্স থেকে কোনো রকম নোটিশ আসার চান্স রয়েছে? আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের টোটাল জিনিসগুলো শেয়ার করব। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটি একদম স্কিপ করবেন না, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পারলে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। তা চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমরা প্রথম যে পয়েন্টটিতে চলে আসবো, ইনকাম ট্যাক্সের রুল অনুযায়ী আমাদের সেভিংস অ্যাকাউন্ট অনেকেরই থাকে, অনেকের কারেন্ট অ্যাকাউন্ট থাকে। আমরা সেভিংস অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের কাজও কিন্তু অনেকে ছোটখাটো ব্যবসাদাররা করে থাকি। তা সেভিংস অ্যাকাউন্ট থেকে সারা বছরে কত টাকা ট্রানজ্যাকশন করলে কোনো রকম ভয় আমাদের থাকবে না। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে পার্সোনাল ট্রানজ্যাকশন তো আমাদের করা দরকার, তার সঙ্গে ছোটখাটো ব্যবসায়িক ট্রানজ্যাকশন আমরা কত টাকা অবধি করতে পারবো। দেখুন বন্ধুরা, সারা বছরে একটি ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ 365 দিনে আমাদের সেভিংস অ্যাকাউন্টে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে 10 লক্ষ টাকা। অর্থাৎ 10 লক্ষ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন কিন্তু আমরা করতে পারবো। 10 লক্ষ টাকা ট্রানজ্যাকশন করলে কোনো রকম চান্স কিন্তু ইনকাম ট্যাক্স থেকে নোটিশ আসার নেই। ধরুন আপনারা প্রথম 6 মাসে 5 লক্ষ টাকা ট্রানজ্যাকশন করেছেন, আর শেষ 6 মাসে বা কোনো একদিন আপনাদের বেশি ট্রানজ্যাকশন হয়ে গেছে, সেক্ষেত্রে 10 লাখ টাকার উপরে কিন্তু আপনাদের ট্রানজ্যাকশন হয়ে গেছে। তা 10 থেকে 12 লাখ টাকা ট্রানজ্যাকশন হয়ে গেছে, তাহলে আপনাদের কি ভয়টা থাকতে পারে? তা কোনো আর্থিক বছরে বা ফিনান্সিয়াল ইয়ারে যদি আমাদের 10 লক্ষ টাকার বেশি ট্রানজ্যাকশন হয়ে যায়, একটি অ্যাকাউন্ট থেকে বা একাধিক অ্যাকাউন্ট মিলে যদি 10 লক্ষ টাকার বেশি ট্রানজ্যাকশন হয়, তখন কিন্তু প্রত্যেকটা ব্যাংকে 61A ফর্ম জমা করে আর্থিক লেনদেনের বিবৃতি জানাতে বলে। তা যেহেতু ব্যাংকে ইনকাম ট্যাক্স জানাতে বলে আর্থিক লেনদেনের বিবৃতি, অর্থাৎ এক বছরে কত টাকা ট্রানজ্যাকশন হলো, কি এক্সট্রা ট্রানজ্যাকশন হলো, সেজন্য প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু আয়কর পরিচালকের কাছে আপনার হিসাবের টোটাল বিবরণগুলো দিতে হয়। অর্থাৎ 10 লাখ টাকার ট্রানজ্যাকশন থেকে যদি 12 লাখ টাকা ট্রানজ্যাকশন বা 15 লাখ টাকা ট্রানজ্যাকশন হয়ে যায়, তাহলে এক্সট্রা কি ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেগুলো কিন্তু আয়কর দপ্তরের কাছে ব্যাংকে জমা দিতে হয়। তা ব্যাংক ফর্ম 61 সাবমিট করার পর কিন্তু ইনকাম ট্যাক্স আপনার নথিগুলো কিন্তু খতিয়ে দেখবে। আর কোনো কারণে যদি আমাদের ট্রানজ্যাকশন অনেক বেশি পরিমাণে হয়ে যায়, সেক্ষেত্রে যদি আমরা ইনকাম ট্যাক্সের ফাইল নির্দিষ্ট সময় করে ফেলি বা ইনকাম ট্যাক্সের ফাইলে যদি সব জিনিসগুলো দেখিয়ে দেই, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স থেকে আমাদের কোনো রকম নোটিশ আসার চান্স থাকবে না। বন্ধুরা, সেভিংস অ্যাকাউন্টের কথা তো আপনাদের বললাম, এবার মূল বিষয়টা কারেন্ট অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা যারা সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত, প্রতি মুহূর্তে প্রচুর ধরনের ট্রানজ্যাকশন করছি, আমাদের এই কারেন্ট অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনে কত টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, একটি ফিনান্সিয়াল ইয়ারে আপনারা ইনকাম ট্যাক্সের রুলস অনুযায়ী 50 লক্ষ টাকার ট্রানজ্যাকশন কারেন্ট অ্যাকাউন্টে দেখাতে পারবেন। তা আপনারা উইথড্র বলুন, আপনারা ডিপোজিট বলুন, সব মিলিয়ে কিন্তু 50 লাখ টাকার টার্নওভার আপনারা দেখাতে পারবেন। অর্থাৎ 50 লক্ষ টাকার বেশি যদি আপনাদের টার্নওভার হয়ে যায় বা 50 লক্ষ টাকার বেশি যদি ট্রানজ্যাকশন আপনাদের হয়ে যায়, আর ব্যাংক কিন্তু তখন ইনকাম ট্যাক্সকে সব জিনিসগুলো জানাবে, আর ইনকাম ট্যাক্স থেকে নোটিশ কিন্তু আপনার কাছে চলে আসতে পারে। তা অনেকের মনে হতে পারে আমরা তো অনেক ধরনের ট্রানজ্যাকশন করেছি, 50 লক্ষ টাকার বেশি ট্রানজ্যাকশন আমাদের বছরে হয়ে গেছে, তাহলে আমাদের তো কোনো ইনকাম ট্যাক্সের নোটিশ আসেনি। দেখুন বন্ধুরা, ইনকাম ট্যাক্সের রুলস অনুযায়ী আজ থেকে আগামী 8 বছরের পর্যন্ত আপনার কিন্তু যে কোনো সময় নোটিশ ধরিয়ে দিতে পারে। অর্থাৎ আজকের যে ট্রানজ্যাকশন, 8 বছর আগে যে ট্রানজ্যাকশন হয়েছে, সেই ট্রানজ্যাকশনের যদি কোনো সাসপিসিয়াস থাকে, সেই সাসপিসিয়াস ট্রানজ্যাকশনের জন্য আজকেও কিন্তু আপনাদের নোটিশ আসতে পারে। অর্থাৎ বিগত 8 বছরের যে কোনো রকমের ট্রানজ্যাকশন, ভুল ট্রানজ্যাকশন যদি আপনারা করে থাকেন বা আপনারা যদি আইন লঙ্ঘন করে থাকেন, তাহলে সেই 8 বছর আগের কোনো ভুল ট্রানজ্যাকশনের জন্য আজকেও কিন্তু আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। বন্ধুরা, থার্ড যে পয়েন্টটি বলবো, ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রচুর ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, কেউ আমরা সাইবার ক্যাফে ব্যবসা করছি, কেউ বা অন্য কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, কারোর অন্য ধরনের দোকান রয়েছে। তা আমরা কোনো না কোনো সময় কিন্তু আমাদের অর্থ সেভিং করে কিন্তু আমরা ফিক্সড ডিপোজিট করার চেষ্টা করি। তা এখন আমাদের প্রশ্ন হচ্ছে, একটা ফিক্সড ডিপোজিট আমরা বছরে সর্বাধিক কত টাকার করতে পারবো? দেখুন বন্ধুরা, ফিক্সড ডিপোজিট এক বছরে বা 365 দিনে আপনাদের কিন্তু 10 লক্ষ টাকা পর্যন্ত আপনারা করতে পারবেন। তার জন্য কোনো রকমের ইনকাম ট্যাক্স চার্জ করবে না, বা আপনাদের কোনো রকম ট্যাক্স পে করতে হবে না, ট্যাক্স ডিডাকশন হয়ে যাবে, পুরোটাই কিন্তু ট্যাক্সের ছাড় রয়েছে। অর্থাৎ 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা একটি ফিনান্সিয়াল ইয়ারে সেভিংস করতে পারবেন বা ফিক্সড ডিপোজিট করতে পারবেন। যদি ফিক্সড ডিপোজিট 10 লক্ষ টাকার উপরে হয়ে যায়,
তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হবে। যদি 10 লক্ষ টাকার উপরে কোনো ইনভেস্টমেন্ট আপনাদের একটি ফিনান্সিয়াল ইয়ারে হয়, অথবা 10,000 টাকা ইন্টারেস্ট যদি ছাপিয়ে যায়, অর্থাৎ 10,000 টাকা পর্যন্ত ইন্টারেস্ট কিন্তু ব্যাংক বেঁধে দিয়েছে, অর্থাৎ 10,000 টাকা ইন্টারেস্ট পর্যন্ত কিন্তু কোনো রকমের চার্জ আপনাদের কাটবে না। যদি 10,000 টাকার উপরে কোনো ইন্টারেস্ট আপনাদের হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের ট্যাক্স ডিডাকশন হবে। আর সেই ট্যাক্স ডিডাকশন যদি আপনারা ছাড় পেতে চান, তাহলে কিন্তু আপনাকে 80 TTA ফর্ম ফিল আপ করতে হবে। তো এরকম বিভিন্ন ধরনের নিয়ম কিন্তু রয়েছে। বন্ধুরা, পরবর্তী যে পয়েন্টটি বলবো, সারা বছরে কিন্তু আমরা অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের প্রপার্টি কিনি, অর্থাৎ ইনমুভেবল প্রপার্টি, যে প্রপার্টি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায় না। হতে পারে কোনো দোকানঘর, হতে পারে কোনো প্রপার্টি, হতে পারে কোনো বাড়ি, হতে পারে কোনো ফ্ল্যাট। তা এই সকল জিনিসগুলো কিন্তু সারা বছরে বেঁধে দিচ্ছে 30 লক্ষ টাকার বেশি কিন্তু আপনারা কিনতে পারবেন না। অর্থাৎ 30 লক্ষ টাকার বেশি যদি কোনো প্রপার্টি আপনারা কেনেন এক বছরে, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স থেকে কিন্তু কড়া নোটিশ আপনার বিরুদ্ধে আসতে পারে। তা এটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। যদি আপনাদের প্রপার্টি 30 লক্ষ টাকার বেশি হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ইনকাম ট্যাক্স ফাইলে কিন্তু সেই জিনিসটা দেখাতে হবে। এছাড়া বন্ধুরা, আমাদের অনেকের প্রশ্ন রয়েছে, একদিনে আমরা কত টাকার ইউপিআই ট্রানজাকশন করতে পারবো? কারণ এই মুহূর্তে কিন্তু ইউপিআই ট্রানজাকশন প্রচুর পরিমাণে হচ্ছে। কারণ একটি ব্যবসা চালাতে গেলে কিন্তু সবাই কিউআর কোডে পেমেন্ট করছে, অথবা আপনিও ইউপিআই এর মাধ্যমে একজন থেকে আরেকজনকে ট্রান্সফার করছেন। তাই এই মুহূর্তে ইউপিআই ট্রানজাকশন ম্যাক্সিমাম কত টাকা করা যাবে? দেখুন বন্ধুরা, ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম রুল বেঁধে দেয়নি সরকার, বা ইনকাম ট্যাক্সের পক্ষ থেকেও কিন্তু কোনো রকম রুল জারি করেনি। কারণ ইউপিআই ট্রানজাকশন আপনারা আনলিমিটেড করতে পারেন, কিন্তু ব্যাংকগুলো কিন্তু বেঁধে দিয়েছে এনপিসিআই রুল অনুযায়ী। কিন্তু এক একটা ব্যাংক এক একটা ইউপিআই ট্রানজাকশনের লিমিট বেঁধে দিয়েছে। অর্থাৎ কোনো ব্যাংক একদিনে 1 লক্ষ টাকা বেঁধে দিয়েছে, কোনো ব্যাংক একদিনে 50,000 টাকা বেঁধে দিয়েছে, এবং সারাদিনে আপনারা 10টি করে ট্রানজাকশন ম্যাক্সিমাম করতে পারবেন। অর্থাৎ সারাদিনে 10টি ট্রানজাকশনের যোগফল আপনাদের 1 লাখ টাকা কোনো কোনো ব্যাংকের লিমিট রয়েছে। আবার যে ব্যাংকের লিমিট রয়েছে 50,000, সেই ব্যাংকের কিন্তু আপনারা সারাদিনে 10টি ট্রানজাকশন মিলিয়ে 50,000 টাকার ট্রানজাকশন করতে পারবেন। তাই ইউপিআই ট্রানজাকশনে কিন্তু ম্যাক্সিমাম কোনো রকম লিমিট নেই, আপনাদের দিন হিসেবে কিন্তু লিমিট বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ একদিনে 1 লক্ষ টাকার ট্রানজাকশন আপনারা ইউপিআই তে করতে পারবেন। বন্ধুরা, দিন বদলের সঙ্গে সঙ্গে আমরা ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে আরো বিভিন্ন রকম শেয়ার, ডিবেঞ্চার বলুন, এছাড়াও বন্ড বলুন, বিভিন্ন কিছুতে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করি। তো এরকমই কিন্তু শেয়ার, ডিবেঞ্চার, বন্ড বা মিউচুয়াল ফান্ডের মতো ইনভেস্টমেন্ট যদি আমরা করি, সারা বছরে কিন্তু 10 লক্ষ টাকার বেশি করা যাবে না। অর্থাৎ মিউচুয়াল ফান্ড থেকে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড যে কোনো কিছুতে যদি ইনভেস্টমেন্ট করি, সারা বছরে কিন্তু 10 লক্ষ টাকার বেশি করা যাবে না। তাই এটি কিন্তু ইনকাম ট্যাক্স বেঁধে দিয়েছে। যদি বন্ড, শেয়ার বা মিউচুয়াল ফান্ডে 10 লক্ষ টাকার উপরে কোনো ইনভেস্টমেন্ট করে ফেলি, তাহলে কিন্তু অবশ্যই ইনকাম ট্যাক্স থেকে নোটিশ আমাদের বিরুদ্ধে আসতে পারে। এছাড়াও বন্ধুরা, আমরা যারা সাইবার ক্রাইম রিলেটেড কাজ করছি বা বিভিন্ন ধরনের অনলাইন স্টোর খুলে বসেছি, আমাদের কিন্তু প্রতি মুহূর্তে অনেকে আমরা ক্রেডিট কার্ডে বিভিন্ন ধরনের পেমেন্ট করি। তা সেই ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করবার জন্য যদি আপনারা ক্যাশে ক্রেডিট কার্ডের বিল সারা বছরে পেমেন্ট করেন, হয়তো ক্রেডিট কার্ডে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনেছেন, সেই বিলটা যখন আপনারা পেমেন্ট করবেন, সেটা যদি ক্যাশে পেমেন্ট করেন, সারা বছরে 1 লক্ষ টাকার বেশি কিন্তু আপনারা ক্যাশে পেমেন্ট করতে পারবেন না। এছাড়াও যদি ক্রেডিট কার্ডের বিল আপনারা অনলাইনে পেমেন্ট করেন বা অনলাইন ট্রানজাকশন করে পেমেন্ট করেন, তাহলে কিন্তু 10 লক্ষ টাকার বেশি আপনারা অনলাইনে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন না। এর উপরে যদি আপনারা পেমেন্ট করেন, তাহলেও কিন্তু ইনকাম ট্যাক্স থেকে নোটিশ আপনাদের বিরুদ্ধে আসতে পারে। তো এবার বন্ধুরা, আমাদের প্রশ্ন হচ্ছে, অনেকেই তো আমরা এই সকল নিয়ম কানুনগুলো জানি না, অনেকেই হয়তো ভুলবশত বিভিন্ন ধরনের নিয়ম লঙ্ঘন করে ফেলি। অর্থাৎ বছরের শেষে আমরা যখন টার্নওভার হিসাব করি, তখন দেখতে পাচ্ছি আমাদের টার্নওভারটা এক্সিড হয়ে গেছে। অর্থাৎ যে লিমিট ইনকাম ট্যাক্স আমাদের দিয়ে দিচ্ছে, সেই লিমিট আমাদের কোনো কোনো সময় ক্রস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? অর্থাৎ আমরা যারা ছোটখাটো ব্যবসাদার রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখুন বন্ধুরা, ইনকাম ট্যাক্সের রুল অনুযায়ী বা নিয়ম অনুযায়ী আপনাদের কিন্তু প্রত্যেককে, যারা আমরা কারেন্ট অ্যাকাউন্ট অপারেট করছি অথবা সেভিংস অ্যাকাউন্ট অপারেট করছি, প্রচুর ধরনের ট্রানজাকশন করছি, প্রত্যেককেই কিন্তু একটা করে ইনকাম ট্যাক্স ফাইল করবার জন্য বলা হয়। অর্থাৎ বছরের শেষে আপনারা একটি ইনকাম ট্যাক্স ফাইল করবেন। তা হতে পারে আপনাদের ইনকাম ট্যাক্সে কোনো রকম ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু তবুও কিন্তু ফাইলটা করা বাঞ্ছনীয়। কারণ আমরা সারা বছরে কিন্তু প্রচুর ধরনের ট্রানজাকশন করি। তা সেই সকল ট্রানজাকশনগুলো ইনকাম ট্যাক্সের রুল অনুযায়ী আপনাদের কিন্তু ইনকাম ট্যাক্সের সঠিক তথ্য জানানো উচিত। অর্থাৎ কোন সময় কোন ট্রানজাকশন হচ্ছে আমরা কিন্তু মনেও রাখি না, বা কাগজপত্র কিন্তু আমাদের কাছে কোনো সময় রাখি না। কারণ ইনকাম ট্যাক্সের পক্ষ থেকে যদি মনে হয় আপনার কাছে নোটিশ পাঠাতে হবে, তাহলে তারা কিন্তু নোটিশ পাঠিয়ে দেবে। আর সেই নোটিশে যদি আপনারা সঠিক ট্রানজাকশনের কারণ না বলতে পারেন, তখনই কিন্তু ইনকাম ট্যাক্সের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে, বা আপনার কিন্তু প্রচুর টাকা সাজাও হতে পারে। তা সেজন্য বলবো, আপনারা যখন বড় বড় ট্রানজাকশন করবেন, তখন কিন্তু অবশ্যই সেই কাগজগুলো নিজের কাছে রেখে দেবেন। আর ইনকাম ট্যাক্সের রুল অনুযায়ী বছরের শেষে কিন্তু আপনারা একটি আইটিআর ফাইল করবেন। সেই আইটিআর ফাইলে আপনার পূর্ববর্তী বছর কোন কোন কাজগুলো হয়েছে, কত টাকার ট্রানজাকশন হয়েছে, কারেন্ট অ্যাকাউন্টে কত ট্রানজাকশন হয়েছে, আপনারা ক্যাশে কত ট্রানজাকশন করেছেন, কত টাকার মাল কিনেছেন, কত টাকা বিক্রি করেছেন, সব জিনিসগুলো আপনারা আইটিআর ফাইলে দেখাবেন। তাহলে কিন্তু আপনাদের কোনো রকম ইনকাম ট্যাক্সের নোটিশ আপনাদের আসবে না। যদি আপনাদের টার্নওভার এক্সিড হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকমের ভয় নেই, বা ইনকাম ট্যাক্স থেকে কোনো রকম নোটিশ আসার চান্স নেই। তাই বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের প্রত্যেককে শেয়ার করলাম। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আর প্রতিনিয়ত অনলাইন রিলেটেড নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।